বিসমিল্লাহির রহমানির রহিম। আজ আমরা পড়ব সবক নাম্বার 18। এই সবক নাম্বার 18-তে কি আছে? ঈদগামে ইয়ার মালুন। সবক নাম্বার 18-তে কি আছে? ঈদগামে ইয়ার মালুন। এই যে ঈদগামে ইয়ার মালুনের মোট 6টি অক্ষর রয়েছে। কয়টি অক্ষর? 6টি অক্ষর। দেখেন, ইয়া, র, মিম, লাম, ওয়াও, নুন। একে একত্রিত ভাবে কি বলা হয়? ইয়ার মালুন, তাই না? ইয়া, র, মিম, লাম, ওয়াও, নুন, ইয়ার মালুন। এই 6টি অক্ষরকে দুই ভাগে বিভক্ত করা হয়। তানবিন ও নুন সাকিনের এটা কত নম্বর কায়দা? 4 নম্বর কায়দা। এটা তানবিন ও নুন সাকিনের কত নম্বর কায়দা? 4 নম্বর। এই 4 নম্বর কায়দায় এখানে এই যে 6টি অক্ষর দিয়েছে, 6টি অক্ষরের মধ্যে 2টি অক্ষর এমন আছে যে দুটো তানবিন ও নুন সাকিনের পরে আসলে সেখানে বিনা গুণনায় জাহির করে পড়তে হয়। আর বাকি 4টে অক্ষর এমন অক্ষর রয়েছে যেগুলো তানবিন ও নুন সাকিনের পরে আসলে একালিফ গুণনা করে পড়তে হয়। বুঝতে পারছেন? যে দুটো অক্ষর তানবিন ও নুন সাকিনের পরে এই 6টি অক্ষরের মধ্যে আসলে বিনা গুণনায় পড়তে হয় তাকে ঈদগামে তাম বলে। ঈদগামে তাম বলে। আর বাকি যে ওটা 4টি অক্ষর রয়েছে, যে 4টি অক্ষর তানবিন ও নুন সাকিনের পরে আসলে সেখানে গুণনা করতে হবে, তাকে ঈদগামে নাকিস বলা হয়। তাহলে ঈদগামে নাকিস আর ঈদগামে তাম, ঈদগামকে কয় ভাগে ভাগ করা হয়? 2 ভাগে। ঈদগামে ইয়ার মালুনের দুই দুই ভাগে বিভক্ত করা হয়। এক ঈদগামে তাম আর এক ঈদগামে নাকিস। এই মোট 6টি অক্ষরের মধ্যে 2টি অক্ষর যে দুটো তানবিন ও নুন সাকিনের পরে আসলে, তানবিন ভালো করে বোঝেন, দু জাবার, দু জের আর দু পেশ, একে কি বলবো? তানবিন। তাই না? এটাও তানবিন, এটাও তানবিন, এটাও তানবিন। তাহলে এই যে তানবিন আর এই হলো নুন সাকিন, নুনের উপরে সাকিন, একে কি বলবো? নুন সাকিন। তাহলে তানবিন ও নুন সাকিনের পরে ইদগামে ইয়ার মালুনের এই যে 6টি অক্ষর আপনারা দেখতে পাচ্ছেন, 6টি অক্ষরের মধ্যে 2টি অক্ষর, দেখেন, এই 6টির মধ্যে 2টি অক্ষর র আর লাম এখানে দিয়েছে, দেখেন। এই র আর লাম আসলে তখন তানবিন ও নুন সাকিনকে, ধরুন তানবিন বা নুন সাকিনের পরে লাম এসছে, তাহলে তানবিন ও নুন সাকিনকে লামের সাথে মিলিয়ে দিয়ে বিনা গুণনায় জাহির করে পড়তে হবে। বুঝে এসছে? তানবিনকে লামের সাথে মিলিয়ে দিতে হবে, দিয়ে বিনা গুণনায় পড়তে হবে। যদি নুন সাকিন আসে, নুন সাকিনের পরে যদি লাম আসে, নুন সাকিনকে লামের সাথে মিলিয়ে দিয়ে বিনা গুণনায় পড়তে হবে। তাহলে র আর লাম এক কথায় বুঝে নেন, তানবিন ও নুন সাকিনের পরে যদি র অথবা লাম আসে, তাহলে তানবিন ও নুন সাকিনকে র এবং লামের সাথে মিলিয়ে বিনা গুণনায় জাহির করে পড়তে হবে। একে ঈদগামে তাম বলে। ঈদগামে তাম। র আর লাম ঈদগামে তাম। মুখস্থ রাখার জন্য বলে দিচ্ছি, ভালো করে বুঝে নেন। র আর লাম ঈদগামে তাম। তাহলে বাকি থাকছে ইয়া, মিম, ওয়াও, নুন। 4টে বাকি থাকছে, তাই না? র আর লাম হয়ে গেলে বাকি থাকছে ইয়া, ওয়াও, মিম, নুন। এই 4টাকে একসঙ্গে বলা হয় ইউমিন। একসঙ্গে কি বলা হয়? ইউ মিন। চলেন দেখেন, এখানে প্রথমে ঈদগামে তাম দিয়ে বুঝিয়েছে, নুন সাকিনের পরে এখানে র দিয়েছে, তানবিনের পরে এখানে র দিয়েছে, এখানে নুন সাকিনের পরে লাম দিয়েছে, তানবিনের পরে লাম দিয়েছে, নুন সাকিনের পরে লাম দিয়েছে। ভালো করে বোঝেন। প্রথমে রটা দেখে নেন।
নুন সাকিনের পরে র, তাহলে নুন সাকিনকে র এর সাথে মিলিয়ে বিনা গুণনায় জাহির করে পড়তে হবে। যেমন মির রব্বিকা, কেমন ভাবে পড়তে হবে? মির রব্বিকা। মিম র জের মির, র বা জবর রব, বা জের বি, রব্বি, মির রব্বি। কাফ জবর কা, মির রব্বিকা। এখন সেকেন্ডটা কার সাথে মিলে গেল? এর সাথে মিলে চলে গেল। অর্থাৎ এক কথায় বুঝে নেন যে যেখানে প্রথমে সাকিন তারপরে তাসদীদ, সাকিন প্রথমে তারপরে তাসদীদ, সাকিনকে ছেড়ে আমরা কি করব? তাসদীদকে ধরে পড়বো। তাহলে মির রব্বিকা কেমন ভাবে পড়তে হবে? এখানে যদি কেউ মিন রব্বিকা পড়ে তাহলে কিন্তু ভুল পড়া হবে। কি পড়তে হবে? মির রব্বিকা। তারপরে দেখেন রউফুর রহিম, র জবর র, হামজা ওয়াও পেশ উ, রউ, ফা র পেশ ফুর, রউফুর, রউফুর, র হা জবর, সরি র জবর র, রউফুর র, হা ইয়া জের হি, মিম দু পেশ মুন, রউফুর রহিমুন। দেখেন রউফুর রহিমুন। এখানে যদি কেউ পড়েন যে রউফুন, ফুন পড়লে কি হবে? ভুল পড়া হবে। কি পড়তে হবে? রউফুর। তানমিনকে এই যে র এর সাথে মিলিয়ে দিতে হবে। এখানে যেমন নুন সাকিনকে র এর সাথে আমরা মিলিয়ে দিলাম, ওই রকম এখানে তানবিনকে র এর সাথে মিলিয়ে দিয়ে বিনা গুণনায় পড়তে হবে, কোনো গুণনা টোটালি নাকে যাবে না আওয়াজ। মির রব্বিকা রউফুর রহিম। ঠিক সেইভাবে এখানে দেখেন নুন সাকিনের পরে লাম এসছে, তাহলে নুন সাকিনকে কার সাথে মিলিয়ে দিতে হবে? লামের সাথে। লামের সাথে মিলিয়ে বিনা গুণনায় পড়তে হবে। মিম লাম জের মিল, লাম জবর লা, মিল্লা, দাল নুন পেশ দুন, হা পেশ হু, মিল্লাদুনহু। এখানে যদি কেউ মিন লাদুনহু পড়েন তাহলে কি হবে? ভুল পড়া হবে। কি পড়তে হবে? মিল্লাদুনহু। আর শর্ট কায়দা যেটা বুঝিয়ে দিয়েছি, যেখানে প্রথমে সাকিন দেখবেন আর তারপরে তাসদিদ, সেখানে সাকিনকে বাদ দিয়ে তাসদিদকে ধরে পড়বেন। বুঝে এসছে? সহজভাবে বুঝে নেন। তাহলে মিল্লাদুনহু, মিম লাম জের মিল, লাম জবর লা, মিল্লা, দাল নুন পেশ দুন, মিল্লাদুন, হা পেশ হু, মিল্লাদুনহু। তারপরে দেখেন উফিল্লাকুম, হামজা ফা পেশ উফ, ফা লাম জের ফিল, উফিল। এখানে যে নুন ফিন পড়তে হতো না, ফা দুজের ফিন, এই তানবিনটা আর এখানে পড়া যাবে না, তানবিনকে লামের সাথে মিলিয়ে দিতে হবে। ফা লাম দুজের ফিল, উফিল। ফিন, উফ ফিন পড়লে কি হবে? গুন্না হয়ে যাবে না? তাহলে উফিল পড়তে হবে। উফিল, লাম জবর লা, উফিল্লা, কাফ মিম পেশ কুম, উফিল্লাকুম। কোনোটা টান হবে না, সবগুলো জলদি করে পড়তে হবে। উফিল্লাকুম। ঠিক সেম ভাবে এখানেও পড়তে হবে মিল্লাবানিন, মিম লাম জের মিল, লাম জবর লা, মিল্লা, বা জবর বা, মিল্লাবা, নুন দুজের নিন, মিল্লাবানিন। চলেন মাশাআল্লাহ। তাহলে এই র আর লাম ইদগামে তাম, তানবিন ও নুন সাকিনের পরে যদি এই দুটো আসে কি হবে? বিনা গুণনায় জাহির করে
তানবিন ও নুন সাকিনকে এই র আর লামের সাথে মিলিয়ে দিয়ে পড়তে হবে। বুঝে এসছে রিজন ভাই? হুম। একে কি বলে? ঈদগামে তাম। মনে রাখবেন এটা, র আর লাম ঈদগামে তাম। চলেন তারপরে দেখেন, তাহলে ইয়ার মালুনের 6টি অক্ষরের মধ্যে 2টি অক্ষর চলে গেল, বিনা গুণায় পড়তে হবে এই দুটোকে। বাকি থাকছে কটা? 4টে, তাই না? ইউমিন, ইয়া, ওয়াও, মিম, নুন। ইউমিন বলা হয়, এই চারটিকে কি বলা হয়? ইউমিন। আর এই চারটিকে ঈদগামে নাকিসও বলা হয়। কি বলা হয়? ঈদগামে নাকিস, অর্থাৎ গুণনা করে পড়তে হবে। দেখেন, এখানে নুন সাকিনের পরে ইয়া এসছে, নুন সাকিনকে ইয়ার সাথে মিলিয়ে একালিফ গুণনা করতে হবে এখানে। ওখানে মিলিয়ে বিনা গুণনায় হয়েছে, আর এখানে মিলিয়ে গুণনা করতে হবে। যেমন মাই, মাই, মিম ইয়া জাবার মাই পড়তে হবে, আওয়াজটা নাকে তুলতে হবে এখানে। মাই, ইয়া আইন জাবার ইয়া, মাই, ইয়া, মিম লাম জাবার মাল, মাই, ইয়া আমাল। বুঝে এসছে? চলেন আমি আরো একটু বড় করে দিই, আপনাদের সুবিধা হবে বুঝতে। দেখেন, মাই ইয়ামাল, নুন সাকিনের পরে ইয়া এসছে, নুন সাকিনকে ইয়ার সাথে মিলিয়ে একালিফ গণনা করে পড়তে হবে। এখানে তানবিনের পরে ইয়া এসছে, এই যে তানবিনের পরে দু পেশের তানবিন, এই তানবিনের পরে ইয়া এসছে, তাহলে তানবিনকে ইয়ার সাথে মিলিয়ে একালিফ গণনা করে পড়তে হবে। যেমন ওয়াও পেশ উ, জিম ওয়াও পেশ জু, উজু, হুই পড়তে হবে, হুই, আওয়াজটা নাকে তুলতে হবে। হা ইয়া পেশ হুই, কেমন করে পড়বেন? উজু হুই, ইয়াউমা, ইয়া ওয়াও জাবার ইয়াউ, মিম জাবার মা, ইয়াউমা, উজু হুই ইয়াউমা, ইজিন, হামজা জের ই, জাল দু জের জিন, ইজিন, উজু হুই ইয়াউমা ইজিন। বুঝে এসছে? তাহলে তানমিনকে ইয়ার সাথে মিলিয়ে গণনা করলে আওয়াজটা কেমন হবে? হুই। এখানে মাই। বুঝতে পারছেন? চলেন ওইভাবে পড়তে হবে। এখানে দেখেন নুন সাকিনের পরে ওয়াও এসছে, নুন সাকিনকে ওয়াও এর সাথে মিলিয়ে গণনা করতে হবে। এখানে নুন সাকিনের পরে মিম এসছে, নুন সাকিনকে মিমের সাথে মিলিয়ে গণনা করতে হবে। এখানে নুন সাকিনের পরে নুন এসছে, নুন সাকিনকে নুনের সাথে মিলিয়ে গণনা করতে হবে। বুঝে আসছে? এই একই ভাবে পুরো সিস্টেমটা পড়তে হবে। চলেন আপনারা পড়েন দেখি, এসকে আশরাফ ভাই পড়েন দেখি প্রথমটা। মাউইদা, মাও, নাকে তুলতে হবে আওয়াজকে। যেমন হ্যাঁ, বিড়াল ডাকে না, মাউইদা। মাও, জি, এরকম করতে হবে আওয়াজটা, মাও। জি। হ্যাঁ, মাউইদা, হ্যাঁ, মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। তারপর ইলাহাও ওয়াহিদা, ওয়া টান দেন, ওয়াহিদান, ও আলিফ জেবার ওয়া, টান দেন। ইলাহাও ওয়াহিদা, ওয়াহি- ওয়াহিদা, হ্যাঁ, ইলাহাও ওয়াহিদা, ইলাহাও ওয়াহিদা, ওয়াহিদা। যদি দা পড়েন তাহলে দা একালিপ টান হবে, আর দান পড়লে দান, টান দিতে হবে না। ওয়াহিদান। ওয়াহিদান, হুম, ইলাহা ওয়াহিদান।
إلها واحدا হ্যাঁ, মাশাআল্লাহ। তাহলে এখানে তানমিনকে ওয়াওয়ের সাথে মিলিয়ে গণনা করতে হবে, তাই না? जी হুম। একে ঈদগামে কি বলা হয়? नाकिस নাকিস। ईदगाह में नाकिस মাশাআল্লাহ। রিজওয়ান ভাই পড়েন দেখি। আম্মান হ্যাঁ, মাশাআল্লাহ। আম্মান, খুব সুন্দর হয়েছে মাশাআল্লাহ। তারপর হারুম হারুম মিন খই, খয় ইয়া জাবার খই। খাই 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 খাইরুম মিন খয়রুম, গণনা করতে হবে। খয়রুম খাইরুম মিন। মিন হ্যাঁ, বুঝে আসছে? খাইরুম মিন হুম, খুব সুন্দর হয়েছে মাশাআল্লাহ। চলেন, আহ জওশার আলী ভাই পড়েন দেখি, ওই পড়াটাই পড়েন। মান হুম, আম্মান। আম 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 আমমান জি মাশাআল্লাহ। চলেন তারপর। খৈরম মিন হ্যাঁ, খই, খয় ইয়া জাবার খই। খৈ খয়রুম খৈরুম মিন। মিন খুব সুন্দর জি হয়েছে ভাই। মিউট করে নেন। রাকিবুল ইসলাম ভাই পড়েন দেখি নিচের লাইন দুটো। ফাজাবর ফাজাবর ফামান ফামান কাশা ফামান নাকাসা। ফামান মাকাশা নুনের উপর তাসদিদ আছে না, দুবার পড়তে হবে। আর নুন তাসদিদকে গণ্য করা ওয়াজিব। আবার নুন সাকিনের পরে নুন, তাহলে নুনকে নুনের সাথে মিলিয়ে গণ্য করতে হবে। ফামান ফামান নাকাসা। নাকাশা খুব সুন্দর হয়েছে, চলেন তারপরেরটা। তারপরটা নুন 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 অপেশ নুন র র আর রন নুন র হা হলো না। চলেন আপনি মিউট করে নেন। রাজ শেখ ভাই পড়েন তো দেখি শেষেরটা। নৌরা নাহুন্দিয়া হলো না। চলেন আমি বলে দিচ্ছি, দেখেন। আচ্ছা, আশরাফুল ভাই বলেন তো দেখি, পারবেন? শেষেরটা দেখেন, ট্রাই করেন। बोल نور يهدي হ্যাঁ, মাশাআল্লাহ। নূরান নাহদি, নূরান نور নাহদি। نور نهدي বুঝে এসছে রাকিবুল ভাই? নুন ও পেশ নু, র নুন জেবার রন, নূরান। নুরন নুন হা জেবার নাহ, دال يد দাল ইয়াজের দি। ইয়া মাদ্দা টান দিতে হবে, দাল ইয়াজের দি। دي নূরান নাহদি। نهدي হ্যাঁ, নূরান নাহদি। نورا রাজ ভাই পড়েন। নুরন নুরান নাহুদিন না হ দিন নয়, না। নুন হা জেবার না, نهدي দাল ইয়াজের নূরা দি। নূরান নাহদি। রুন্নাহিদি হি দি হচ্ছে আপনার হচ্ছে না।
নুন হা জেবার না, অনেকে বলে না না, না এর পরে হা যুক্ত হবে না, নুন হা জেবার না। নুহান্নাদি দাল ইয়াজের দি, দালিয়াদের দি নূরান নাহদি, নূরান নাদি না দিয়ে হচ্ছে, হা হচ্ছে না, নুন হা জেবার না। নূরান নূরান নাদি চলেন প্র্যাকটিস করলে হবে ইনশাল্লাহ, বারবার প্র্যাকটিস করে নেবেন স্ক্রিন রেকর্ড এবং ক্লাস রেকর্ড দেখে। চলেন এরপরে আমি আরো একটা লিংক দেবো ইনশাল্লাহ, সেই লিংকে ক্লিক করে আপনারা প্রত্যেকে আসবেন আর আপনাদের পড়াটা নিয়ে নেবো ইনশাল্লাহ। তার আগে প্রশ্নমালাটা একটু দেখে নেন। হরফে ইদগাম কয়টি, কি কি? হরফে ইদগাম 6টি। ইয়া, র, মিম, লাম, ওয়াও, নুন, 6টি, তাই না? ইদগামে তাম ও নাকিসের মধ্যে পার্থক্য কি? ইদগামে তাম, র আর লাম এই দুটো বিনা গুণনায় পড়তে হয়, আর ইদগামে নাকিস ইউমিন, ইয়া, ওয়াও, মিম, নুন এই 4টে অক্ষর গুণনা করে পড়তে হয়। এটাই পার্থক্য, বুঝতে পারছেন? এই দুটো বিনা গুণনায় আর বাকি 4টে গুণনা। চলেন, খয়রুম মিন, এই শব্দটির বানান ও ইজরা করতে হবে। ইজরা কেমন ভাবে করবেন দেখেন, প্রথমে বানান করে দিই আমি। খ ইয়া জবর খই, র মিম পেশ রুম, খয়রুম, মিম নুন জের মিন, খয়রুম মিন। খয়রুম মিন ইজরা দেখেন, ইয়া সাকিনের ডান দিকে জাবার আছে কি ইয়ালিন বলে, নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে। রয়ের উপরে তানবিন, তানবিন ও নুন সাকিনের আওয়াজ একই রকম। তানবিনের পরে ইদগামে ইয়ার মালুনের মধ্যে ইউমিনের 4টি অক্ষরের মধ্যে মিম এসছে, তাই তানবিনকে মিমের সাথে মিলিয়ে একালিফ গুণনা করে পড়তে হবে। মিমের উপরে তাসদিদ অজিব গুণনা, মিমের নিচে জের হারাকাত, তাড়াতাড়ি পড়তে হবে। ঠিক আছে? নুনের উপরে সাকিন, সাকিনওয়ালা অক্ষরকে তার আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। ক্লিয়ার? চলেন শেষের প্রশ্নটা দেখেন, 1 থেকে 18 পর্যন্ত মাখরাজের অনুশীলন করেন। অনুশীলনটা একটু দেখে নিই, চলেন। মাখরাজ 1 থেকে 18 পর্যন্ত মাখরাজ। মাখরাজ এর আগে কত দূর পর্যন্ত হয়েছিল মনে আছে? আশরাফ ভাই, জি। মাখরাজ দেখা হচ্ছে? কত দূর পর্যন্ত হয়েছিল? 13 না 14 পর্যন্ত। চলেন 10 থেকেই দেখেন, 10 থেকেই বলে দিই, একদম সহজ, দেখে নেন। 10 নম্বর মাখরাজটা একটু দেখেন, জিবের আগার উল্টো পিঠ, অর্থাৎ জি জিবের এই যে আগা জি এর ওই উল্টো পিঠ, এবং জি। তার বরাবর উপরের তালুর সাথে লেগে উচ্চারণ হবে র, র, র। র র বুঝতে পারছেন? চলেন, জি। জিবের আগা, অর্থাৎ এই যে জিবের আগা সোম- সামনের উপরের 2 দাঁতের গোড়ার সাথে লেগে উচ্চারণ হবে। সামনের এ দেখেন, প্রথম জিভের আগাটা সামনের উপরের 2 দাঁত, এই দুটো দাঁতের গোড়ায় লাগবে, লেগে উচ্চারণ হবে তা, আহ, দাল, ত ত, তো তা, দাল, তা ত। তো তা তো তা তা। আর এই মাখরাজটা আপনার সহি আছে কিনা কিভাবে বুঝবেন আমি বলে দিয়েছিলাম। প্রথমে হামজা দেবেন, তার উপরে জাবার থাকবে, আর পাশে একটা সাকিন দিয়ে রাখবেন। সেই সাকিনের নিচে যে অক্ষরের মাখরাজ বের করতে চাইবেন সেই অক্ষরটা দেবেন। তাহলে ধরুন আপনি জি। দালের মাখরাজটা জানতে চাচ্ছেন, তাহলে এখানে দাল দিয়ে দেন, হামজা দাল জাবার আদ। আদ আদ হ্যাঁ, আদ। এই যখন আদ বলছেন তখন দেখেন জিভের আগাটা সামনের 2 দাঁতের গোড়ায় লাগছে কিনা।
আদ আদ। লাগছে। জি। হুম আদ। আদ। হামজা এখানে ত করে দেন, হামজা ত জবর আদ। আত। আদ। আদ। হ্যাঁ, হামজা তা দিলে হামজা তা জবর আদ। হ্যাঁ। তাহলে মাখরাজ বের করার নিয়ম এটা সুন্দরভাবে বলে দিলাম, এটা আপনারাও জানেন প্রত্যেকেই। চলেন 12 নম্বর মাখরাজটা একটু দেখেন। জিভের আগা এবং সামনের উপরের দুই দাঁতের আগার সাথে লাগিয়ে উচ্চারণ হবে ফা, জাল, জ। এইভাবে পড়লে এই যে সা পড়তে গেলে সায়ের সাথে একটা আ যুক্ত হয়ে যাচ্ছে, সেই জন্য আপনি আসল মাখরাজটা বুঝতে পারছেন না। জ পড়তে গেলে ওর সাথে একটা অ যুক্ত হচ্ছে, তাই না? ওই জন্য আসল অক্ষরের মাখরাজ বের করতে গেলে আপনাকে করতে হবে কি, প্রথমে হামজা লাগান, তার উপরে জাবার, তার পাশে একটা সাকিন দেন, দিয়ে তার নিচে যে অক্ষরের মাখরাজ সেই বের করবেন সেটা লাগান। ধরেন এখানে সা দেন, হামজা সা জাবার আস। আদ। আস। হ্যাঁ, হামজা জ দিলে আজ, আজ। আদ। আজ। জাল দেন, হামজা জাল জাবার আজ। 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 জিভের আগা সামনের দাঁতের আগার সাথে লাগবে, বুঝতে পারছেন? আজ। চলেন তারপরে দেখেন 13 নম্বর মাখরাজ। জিভের আগা সামনের উপরের এবং নিচের দুই দাঁতের আগার সাথে লেগে উচ্চারণ হয় জা, সিন, সদ। সিন। ভালো করে বোঝেন, স। জিভের আগা, জিভের আগা ভালো করে বুঝতে পারেন, ভালো করে বোঝেন, একটু চেষ্টা করেন, ইনশাল্লাহ বুঝে এসে যাবে। জি জিভের জি আগা সামনের উপরের এবং নিচের, সামনের উপরের এবং নিচের জি। দুই দাঁতের আগার সাথে লেগে উচ্চারণ হবে। দুটা দাঁতের আগা সামনের, দুটা দাঁতের হ্যাঁ। এবং উপর নিচে। জা, যা। সিন, সিন। সদ। স। এখান থেকে আসল উচ্চারণ আসবে না, আসল উচ্চারণ এখানে আসবে, বুঝতে পারছেন? আজ, জি। আজ, আজ। আজ। আস, আস, আস। আজ। আজ। হ্যাঁ, এই জায়গাটায় আনলে তখন আসল মাখরাজটা বেরোবে। তারপরে দেখেন 14 নম্বর মাখরাজ, একদম সরল একটা মাখরাজ দেখেন। দুই ঠোঁট না মিলে মাঝখান থেকে উচ্চারণ হয় ওয়াও, ওয়াও। 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 ঠোঁট মিলবে না, ওয়াও, তাই না ওয়াও। রিজওয়ান ভাই? ওয়াও, ঠোঁট মেলানো যাবে না, ওয়াও। মাঝখান থেকে বেরিয়ে চলে যাবে ওয়াও। ওয়াও। চলেন তারপরে দেখেন, দুই ঠোঁটের শুকনো অংশ থেকে মিলিত হয় বা, ঠোঁটের শুকনো বা। অংশ এই বাইরের অংশ থেকে, বা, বা। বা, হামজা বা জবর আব, আব। 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 হুম চলেন, মাশাআল্লাহ। তারপরে দেখেন 16 নম্বর মাখরাজ। দুই ঠোঁটের ভিজে অংশ হতে উচ্চারণ হয় মিম। হুম। ভিজে অংশ অর্থাৎ ভিতরের অংশ, হুম। মিম। মিম। তাহলে হামজা মিম জাবার আম, আম। আম। হ্যাঁ, আম। 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 চলেন নিচের ঠোঁটের ভিজে অংশ, নিচের ঠোঁটের ভিজে অংশ এবং সামনের উপরের দুই দাঁতের আগার সাথে লেগে উচ্চারণ হবে ফা, ফা। ফা। ভালো করে দেখেন, উপরের দাঁতের আগা এই যে নিচের ঠোঁটের ভিজে অংশে এসে লাগবে ফা, ফা। বলেন ফা। ফা। শুধু ফা হলে হবে না, ফা। আর শুধু ঠোঁটে লেগে ফা। বেরিয়ে গেলে হবে না, এই উপরের দাঁতের আগাগুলো এসে নিচের এই যে ঠোঁটে এখানে লাগবে, এখানে ফা। 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 হ্যাঁ, আফ, ফা। আফ। আপ। আপ। হুম আপ। চলেন
সব থেকে কঠিন মাখরাজটা শিখে নেন। মুখের খালি অংশ হতে উচ্চারণ হয় আলিফ। বুঝতে পারছেন? জি। চলেন, আলিফ। তাহলে আমরা প্রত্যেকেই মাখরাজটা দেখে নিলাম। এরকম মাখরাজ মাঝে মাঝে দেখলে ইনশাল্লাহ অনেকটা মাখরাজে আসবে। মাখরাজ মানে হলো উৎপত্তি স্থল, মানে যেখান থেকে অক্ষরটা উচ্চারণ হবে, উচ্চারণ হওয়ার জায়গা, সেই জায়গার নাম হলো মাখরাজ। আরবিতে বলা হয় মাখরাজ, মানে বের হওয়ার জায়গা বা উৎপত্তি স্থল। চলেন, তাহলে এরপরে একটা লিঙ্ক পাবেন, সেখানে আপনাদের দিয়ে সুন্দর করে পিছনের পড়া